নমস্কার। আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। শান্তিনিকেতন গেছিলাম, সেটা তো আপনারা দেখলেনই। এটা তার পরের গোটা সারাদিনটা আমি তুলে ধরেছি। সত্যি কথা বলতে দিনগুলো যে এত তাড়াতাড়িভাবে কেটে যাচ্ছে একেবারেই বুঝতে পারছি না। বলে না, আনন্দের দিন যে কিভাবে কেটে যায় সেটা যেন বোঝাই যায় না। আর যখন মানুষের মনের মধ্যে দুঃখ থাকে সেদিন যেন কাটতে চায় না। সকালবেলায় এখন আমরা চাটা খেয়ে নিয়েছি, আর বাড়ির পাশে যে লাগোয়া এই ছোট্ট বাগানটা রয়েছে এখানে আমরা চলে এসেছি। এখানে অনেক না ছোলা শাক রয়েছে, সেগুলোরই শাকগুলো দিদি তুলছে। আজকে একটা এই শাকেরই রেসিপি বানাবে। আর এখান থেকেই সেদিন দেখিয়েছিলাম না, আলু প্রচুর লাগিয়েছিল মামা, সেটা এই বাগানটায়। এই যে এখন জলখাবার তৈরি হচ্ছে, গরম গরম লুচি মেজো মাইমা আর এই বৌদি মিলে বানাচ্ছে। এই যে জলখাবার বানানো হচ্ছে প্রায় 20-25 জনের। আমি হয়তো আপনাদের আগেও বলেছি যে আমার মা বাড়ির জয়েন্ট ফ্যামিলি, বাড়ির লোকজন তো রয়েছে, সঙ্গে 4-5 জন কর্মচারীও খায়। মামাদের তো ব্যবসা রয়েছে, যাদের বাড়ি হয়তো একটু দূরে খেয়ে আসতে পারে না, তারা কয়েকজন এখানে খায়। তাই এখানে যেটাই রান্না হোক একটু বেশি পরিমাণে হয়ে থাকে। আর এই যে মেজো মামা নিয়ে এসছে জলখাবারের জন্য গরম গরম জিলেপি। আজকে সকালবেলার মেনু হচ্ছে লুচি, ছোলার ডাল, আর ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল আর গরম গরম জিলেপি। এই যে ভাত হচ্ছে। বৌদি এটা কজনের ভাত হচ্ছে গো? এখানে 25 জনাকার ভাত হচ্ছে, দেখতে পাচ্ছেন এই কত বড় হাঁড়ি। আজকে কি কি রান্না হবে? আচ্ছা, সব সবজি কাটা হয়ে গেছে নাকি? এই লাউটাগুলো কি বাগানের মানে ঘরের না কেনা? আমরা এখন সবাই মিলে যাচ্ছি করর পাহাড়, যেটা আপনাদের আমি দেখিয়েছিলাম। বাড়ির থেকে দেখা যাচ্ছিল দূরে একটা পাহাড় ছিল, সেখানে একটুখানি বেরোতে আমরা দেরি করে ফেললাম। আর এদিকে জানেন হালকা হালকা মেঘলাও পড়েছে, আর হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়েছে। আর এদিকে যাব পাহাড়, সেখানে অন্ধকার হয়ে গেলে তো আর কিছুই দেখাও যাবে না, আর সেটা সেফও নয়। তাই আর কি তাড়াহুড়োর মধ্যে আমরা একটাই টোটো পেয়েছি, 7 জন আমরা বসে গিয়েছি। ভাইজি আর দিদি ওরা স্কুটি করে আসছে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেখানেই আমরা যাচ্ছি। এখানে গাড়ি চড়ে ঘুরতে যাওয়া বা গাড়ি চালাতে খুব ভালো লাগে। চওড়া প্লেন রাস্তা আর 2 ধারে সবুজে ঘেরা, সঙ্গে ট্রাফিক নেই, তাই দারুণ লাগে। অপূর্ব একটা অনুভূতি হয় জানেন এখানে। আর এখানেই আমরা সাইকেল চালানো বলুন বা স্কুটি চালানো এখানেই শিখেছি। মামা বাড়ি এলেই ছোটোবেলাতে জানেন গরমের ছুটিতেই তো বেশিরভাগ আসতাম, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিতাম, আর আমাদের চোখে সে সময় ঘুমও ছিল না, আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। এখানেই আমরা সাইকেল চালানো আর স্কুটি চালানো শিখেছি। এই করর পাহাড়টা জানেন অনেক সুন্দর, আর এখানে একটা তপবন আশ্রমও রয়েছে। এখানে বহু মানুষজন আসে শীতকালে পিকনিক করতে। আর এই পাহাড়ের কোলে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, সেখানে পিকনিক করা হয় শীতকালের সময়। আর এখানে আসা খুব একটা অসুবিধার নেই, খুবই সহজভাবেই আপনি আসতে পারবেন। প্রথমে তো আপনাকে বাঁকুড়া আসতে হবে, তারপরে রানীগঞ্জ ভায়া যে গঙ্গাজল ঘাটে যে সমস্ত গাড়িগুলো রয়েছে মেজিয়া রোড ধরে আপনাকে চলে আসতে হবে। আর অমর কারণে স্টপেজে আপনাকে নামতে হবে, সেখানে আপনি টোটো পেয়ে যাবেন, আর টোটো করে আপনি সহজেই চলে আসতে পারবেন। অমরকানন থেকে এই পাহাড়টা মোটামুটি ওই 1.5 কিলোমিটার মতন হবে। এই করর পাহাড় বাঁকুড়ার একটা ছোট্ট গ্রাম কাপিস্টার অন্তর্গত। এখন এই যে আমরা পাহাড়ের উপরে চড়ছি, আর এই চড়ে যে দেখতে পাচ্ছেন দূরে যে অরেঞ্জ কালারের একটা গেট রয়েছে, এটাই হচ্ছে তপবন আশ্রমের গেটটা। তবে গাড়িটা আপনাকে এখানেই পার্ক করতে হবে। আর এই যে এদিকে দিদি আর ভাইজি চলে এসছে স্কুটি করে, আর আমরাও টোটো থেকে নামছি। যে এখানে খুব হাওয়া বইছে জানেন,
খুব ভালো লাগছে, তবে একটু তাড়াতাড়ি এলে খুব ভালো হতো। একটু দেরিও হয়ে গিয়েছে, আর এদিকে মেঘলা করেছে তো একটু তাড়াতাড়ি মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে। আমরা এখানে যতবারই মামাবাড়ি আসি না কেন, এই পাহাড়ে একবার না একবার তো আসতেই হবে। আর এখানে এলে সবাই মিলে আসি, খুব আনন্দ হয়, গল্পগুজব করি। আর এই পাহাড়ের উপর দিয়ে চারিপাশের সমস্ত গ্রামগুলো দেখা যায়। এই তপবন আশ্রমের মূল শাখা হলো হুগলির ডুমুরদহতে। আর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী মহিমানন্দজি 1318 খ্রিস্টাব্দে। চলুন এবার ভেতরে ঢুকি, সঙ্গে আপনারাও চলুন। তো এই গাছ গাছালিতে চারিপাশে ভর্তি, আর তার সঙ্গে পাখির ডাক, অপূর্ব লাগছে এই পরিবেশ। তবে ওই যে বললাম একটু তাড়াতাড়ি এলে খুব ভালো হতো, বেশিক্ষণ হয়তো আর বুঝতে পারবো না। এই পুরনো এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় ভেঙে গিয়েছে, এখানে আর কেউ নেই। তবে মনে হয় কিছু একটা মন্দির বা কিছু ছিল, সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না। আর এখানে আমরা কয়েকটা ফটোও তুললাম। প্রায় এখন এরকম পুরনো বিল্ডিং তো লুপ্ত। এই যে এই আশ্রমটা দেখতে পাচ্ছেন, এখানেই স্বামীজিরা থাকেন। আর এই পাশে একটা বিষ্ণু মন্দির রয়েছে। চলুন আপনাদের ঘুরে দেখায়। এটা অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। এখানে প্রতিদিনই নিত্য পুজো হয়ে থাকে সকাল সন্ধে, তবে এখনও এনারা আসেননি। সন্ধেবেলায় আরতি হবে, তাই প্রথমেই আমরা আগে পাহাড়টা ঘুরে নেব, নাহলে অন্ধকার হয়ে যাবে। একটু আমাকে নে। এটা হচ্ছে আশ্রমের গেট। এবার এই আশ্রমটা শেষ হয়ে গিয়েছে, এবার এই সিঁড়ি দিয়ে উপরে চড়তে হবে। কটা সিঁড়ি আছে? আমাদের সব থেকে ছোট্ট ক্ষুদে সদস্য নিজের পায়ে হাঁটি হাঁটি পা করে পাহাড়ে চড়ছে। এটা ওর প্রথম পাহাড়ে চড়া, তাও আবার নিজের পায়ে হেঁটে। এটা সারা জীবনের মতন স্মৃতি হয়ে রয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই বেড়াতে যাচ্ছে বা ঘুরে আসছে। তবে আমরা যে একটা ভয় পাচ্ছিলাম হয়তো আমরাই একলা হয়ে যাব, এতটা দেরি হয়ে গিয়েছে, কিন্তু তা নয়, অনেকেই এখনো পর্যন্ত যাচ্ছে। এই পাহাড়টায় চড়লে জানেন খুব ভালো লাগে। আশেপাশে যত গ্রামগুলো রয়েছে, বাড়িগুলো দেখা যায়, আবার গাছগাছালিতে ভর্তি, বেশ সুন্দর লাগে। এই যে এখানে রয়েছে দেবী পার্বতী। এখানে জানেন নিত্য পুজো হয় সকাল সন্ধে। তবে সন্ধেবেলায় পর্যন্ত তো আমরা থাকবো না, বেরিয়ে পড়ব। এখানে সকাল আর সন্ধে দু টাইমই পুজো হয়। এটা হচ্ছে মা দুর্গারই এক রূপ। টিকা গডা টিকা টিকা টিকা।
ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি রয়েছে, ওইখানেই আছে আমার মামা বাড়িটা। তবে আমার মোবাইলের ক্যামেরাটাতে খুব একটা দেখা যাচ্ছে না, তাই আপনাদের বোঝাতে আমি পারছি না, তবে ওইখানেই একটা বাড়ি রয়েছে। একদম দূরে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি, এখন দুটো পুচকের টিভি দেখা হচ্ছে, ওই পয়েমগুলো আর সঙ্গে যে নাচি হচ্ছে। আমাদের এই সুদীক্ষাকে দেখতে পাচ্ছেন এক দৃষ্টিতে চেয়ে বসে রয়েছে টিভির দিকে, ওই পয়েমগুলো এক দৃষ্টিতে মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। আর আমাদের এই ছোট্ট আদুবড়ি সে পয়েমও শুনে যাচ্ছে, সঙ্গে হামাগুড়ি দিয়ে ও আবার লেজ খাওয়া হচ্ছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।